শ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ একটা স্ন্যাক্সের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, কারণ রেসিপিটা যেমন সিম্পল, বানানো কিন্তু তেমনই সহজ। মাত্র কয়েকটা সেদ্ধ আলু দিয়েই কিন্তু এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে বা চায়ের সাথে স্ন্যাক্সেও আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তাই দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে সেদ্ধ করা আলুটাকে ছোট ছোট করে পিস করে চামচের সাহায্যে খুব ভালো করে একটু ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করা হয়ে গেলে একটা বড় ছাঁকনি নিয়ে তার তলায় একটা পাত্র রেখে দেব। এবার ওই বড় ছাঁকনির মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা সব আলুটা দিয়ে দেব। আলুটা একটু গরম থাকলেও অসুবিধা কিছু নেই। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে খুব ভালো করে এটাকে আরো মিজে নিতে হবে। এইভাবে মিজে নিলে আলুর মধ্যে কোনো রকম খিচ বা ডালা থাকবে না, মসৃণ একটা আলুর পেস্ট আমরা পেয়ে যাব। আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার ওই আলুর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 5 চামচ মতো চাল গুঁড়ি। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি 3টে মাঝারি সাইজের, সেই অনুযায়ী আমি এখানে 5 চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দেব। এখানে কিন্তু 3টে আলুর জন্য 5 চামচ চালের গুঁড়ি যথেষ্ট। তারপর দিয়ে দেব 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। তবুও যদি মনে হয় 1-2 চামচ এদিক ওদিক হতে পারে, তবে মোটামুটি পারফেক্ট যে রেশিও সেটাই আমি আপনাদের সাথে এখানে শেয়ার করলাম। তো কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি আর আলু আমার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এক এক করে বাকি কিছু মশলাও অ্যাড করব। প্রথমেই কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। শেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চাট মশলা গুঁড়ো, রেসিপিটাকে একটু চাটপাটা বানানোর জন্য। তারপর খুব ভালো করে আলুর সাথে সমস্ত মশলাগুলোকে হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে দিয়ে মেখে নিতে হবে, যাতে সমস্ত ফ্লেভারগুলো খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায় আর রান্নার টেস্টটাকে অনেক মাত্রায় বাড়িয়ে তোলে। এইভাবে হাতের সাহায্যে একটা মেখে মেখে সফট ডো আমি বানিয়ে নেব। এরপর 15 মিনিট মতো এটাকে একটু রেখে দিতে হবে, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেওয়ার পর অন্যদিকে আমি কিছু সবজি কেটে নেব। প্রথমেই আমি এখানে ছোট সাইজের 2টো পেঁয়াজকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে আপনারা যদি এখানে সবজি না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। তবে প্রথমেই আমি পেঁয়াজটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এরপর আমি অল্প একটু ধনেপাতাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। 15 মিনিট পর ওই ডোয়ের মধ্যেই আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর সবশেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার খুব ভালো করে হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে দিয়ে মেখে নেব। সবজিটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, তবে আমার সবজিটা দিয়ে কিন্তু বানাতে ভালো লাগে, তাই সেই কারণে আমি এখানে সবজিটা অ্যাড করলাম। এবার খুব ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে। সবশেষে এই হাতে যাতে লেগে না যায় সেই কারণে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। চাইলে আপনারা সর্ষের তেলও এখানে ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে একটু মেখে নেব। সবকিছুকে খুব ভালো করে মেখে নেওয়ার পর হাতের সাহায্যে একটা লম্বা ডো বানিয়ে নেব। তারপর ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে দেব। তারপর সেই অর্ধেকেরও আবারও একটা করে অর্ধেক অংশ করে নেব। মোট 4 ভাগে এটাকে ভাগ করে নেব। তারপর 3টে ভাগকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব, আর একটা ভাগ এর মধ্যে রেখে দেব। এবার হাতে অল্প একটু তেল দিয়ে তারপর এই ডোয়ের মধ্যে হালকা করে হাতের সাহায্যে একটু প্রেস করে করে একটা লম্বা ডো আমি আবারও তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব একটা মোটাও যেমন হবে না, খুব একটা পাতলাও হবে না, মিডিয়াম একটা লম্বা আকার আমি প্রথমে এটার দিয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে মোটামুটি একটু গ্যাপ রেখে রেখে একই সাইজের কয়েকটা টুকরো আমি তৈরি করে নেব। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে অল্প করে একটা প্রেস দিয়ে শেপ দিয়ে দেব। চাইলে আপনারা এই শেপটা না দিয়ে অন্য শেপও দিতে পারেন, তবে খুব সহজ একদম সিম্পলভাবে একটা শেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি বুঝতে অসুবিধা হয় আমি আবারও একবার আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন মোটামুটি সবকটা আমার বানানো হয়ে গেছে।
চাইলে আপনারা এর পরিবর্তে অন্য যে কোনো শেপ মানে যেমন আপনারা পছন্দ করেন সেরকম শেপও দিয়ে দিতে পারেন। তবে আমি এই পদ্ধতিটা আপনাদের সাথে আবারও একবার শেয়ার করছি। প্রথমেই লম্বাভাবে করে নেওয়ার পর সেটাকে ছুরির সাহায্যে পিস করে নিয়েছিলাম। তারপর চামচের সাহায্যে হালকা একটু প্রেস দিয়ে এরকম একটা সহজ সিম্পল শেপ আমি দিয়ে নিলাম। যদি মনে হয় একটু এদিক ওদিক হয়ে গেছে তাহলে হাতের সাহায্যে একটু সমান করে দেওয়া যেতে পারে, আর না হলে আপনাদের যেমন পছন্দ সেই অনুযায়ী আপনারা এখানে শেপ দিয়ে নিতে পারেন। তো এই একই পদ্ধতিতে আমি সবকটা স্ন্যাক্সকে তৈরি করে ফেলেছি। এবার সেগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন, তবে বাচ্চারা যদি হঠাৎ করে বায়না করে বা বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে, কয়েকটা সেদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি বানানো যায় সেটা আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো মোটামুটি সবকটাই আমার বানানো হয়ে গেছে। এবার সেগুলোকে ভেজে নেব। তো তার জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। চাইলে আপনারা সরষের তেলেও ভেজে নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব একে একে বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। হাই রাখলে ওপর থেকে কালার চলে এলেও ভিতরে কাঁচা থেকে যাবে। তো অবশ্যই সেই কারণে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। তারপর সেগুলোকে আমি একে একে ব্যাচ ওয়াইজ ভেজে নেব। একবারে অনেকগুলো দিয়ে দেব না, যাতে গায়ে লেগে না যায়। তারপর যখন এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক ততক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে। হালকা করে একটু এপিট ওপিট উল্টেও নেব। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কিন্তু এগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপর সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে ব্যাচ ওয়াইজ বাকি সব স্ন্যাক্সগুলোকে ভেজে তুলে নেব। প্রথমেই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা এগুলোকে তেলে দেব তেলটা হাই থাকলেও যখন আমরা এগুলো ভাজবো তখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। সাবধানতার অবলম্বন করে একটু এদিক ওদিক করে উল্টে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এগুলোকে ভেজে নেব। সবকটাকে একইভাবে এইরকম পদ্ধতি অবলম্বন করে ভেজে সেগুলোকে তুলে নেব। যে কোনো দিন সন্ধেবেলা চায়ের সাথে অথবা সস দিয়েও আমরা এটা খেতে পারি। হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্টও চলে আসে, বাড়িতে কিচ্ছু না থাকে, শুধুমাত্র কয়েকটা সেদ্ধ আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি অবশ্যই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আশা করছি গেস্টেরও খুবই ভালো লাগবে, আর বাড়িতে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। তাই এই রেসিপিটা আপনারা সকলেই অবশ্যই একবার বানাবেন, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। গীতশ্রীর হেসেলে রয়েছে আরও অনেক ভিডিও, সেগুলো দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটাও শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও গীতশ্রীর হেসেলে। আপনারা এই ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখেন, নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওটাই আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রী হেসেলে। নমস্কার।